সাবেক মন্ত্রী, একজনের তো ৩৬০টা বাড়ি। কিভাবে এত লুণ্ঠন তারা করলো? আমরা কোথায় ছিলাম? এই দেশে ১৭ কোটি মানুষ কি করেছে? ৩৬০টা শুধু লন্ডনে, তারপর দুবাই, আমেরিকা, সব জায়গায় আছে। ইয়েতে আল জাজিরাতে দেখলাম খুব প্রাউডলি বলে পেন্ট হাউস আছে, এটা আছে, ওইটা আছে। এদের যে কি বলবো, এই যে দুঃশাসন, লুটপাট, এগুলো যে বলেছে, আবার কত কথা বলেছে যে আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা নাকি পালায় না। কোথায় গেল এখন তাদের সেই বাগাড় অম্বর? যাই হোক, অত্যন্ত দুঃখের বিষয় যে তারা যাওয়ার আগে এই দেশটাকে ধ্বংস করে গিয়েছে। জনাব হাসানুজ্জামান সিটিজেন চার্টারের কথা বলেছেন, আরও কিছু কিছু মৌলিক সংস্কারের কথা বলেছেন, যার ফলে এই রাষ্ট্রে আগামী দিনে জনগণের বসবাসযোগ্য হবে। এবং এই যে বিশেষ করে প্রশাসন যে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে, যারা জনগণের চাকর, কিন্তু তাদের কার্যক্রম সবকিছুই হলো মালিকের মতো। রাজনৈতিক দলও যারা নির্বাচিত হয়ে আসে কিংবা অনির্বাচিত ক্ষমতায় আসে, আমাদেরও সকলের মন মানসিকতার পরিবর্তন দরকার। আমরা যে জনগণের খেদমত করতে এসেছি, এই কথাটি ৩৬৫ দিনই মনে রাখতে হবে। ঘুম থেকে উঠে মনে রাখতে হবে, ঘুমাতে যাওয়ার আগে মনে রাখতে হবে, তিনি প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, যাই হোক, তিনি জনগণের যে সেবক, এটা তার উপলব্ধি থাকতে হবে। যাই হোক, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে ৩১ দফা দিয়েছি, এর মধ্যে থেকে ৬টি দফা বর্তমান সরকার গ্রহণ করেছে, ৬টি কমিশন করেছে। এই কমিশনগুলোর মাধ্যমে তারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার আনতে পারবেন বলে আমরা আশা করি, তবে দীর্ঘ সময় নেবেন না। ভারতবর্ষ সম্পর্কে আমাদের আব্দুল্লাহ শিকদার বলেছেন, অমিত শাহ কি বলেছেন, বাংলাদেশের নাগরিককে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে। আরে আমাদের দেশের লোক তো যায় না তোমাদের দেশে, খালি চিকিৎসার জন্য যায়, সেটাও এই দেশে ভালো ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু উল্টা ঝুলানে কি দরকার? অমিত শাহ হন সেই ব্যক্তি, গুজরাটি হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি, তাদের তো জেলে থাকা উচিত ছিল। যেহেতু সেখানে বিচার ব্যবস্থা নাই, সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলে, সেই কারণে তারা বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন। এখন বাংলাদেশের নাগরিককে ঝুলানের চিন্তা করছেন। আমাদের কথা হলো, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বাট প্লিজ লিভ আস অ্যালোন। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যমায়ের দেশ হোক, যেই দেশে যাই হোক, আমরা আমাদের মতো থাকি। আপনারা ধনী দেশ, অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আপনারা ভালোভাবে থাকেন। আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না। আপনারা, আপনাদের ভালো চাই, আপনাদের মঙ্গল চাই, আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন। আমাদের কোনো ঠেকা নাই ওই দেশের কাছে, পেঁয়াজ অন্য দেশ থেকেও আমদানি করা যাবে। সুতরাং আপনারা সুখে থাকেন, আমাদেরও সুখ দুঃখে মিলে আমাদের জীবন, আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ আমরাই করব, এই সুবিধাটা আমাদের দিয়েন। আমরা প্রতিবেশীর সাথে একটা ভালো সুসম্পর্ক চাই। আর আমাদের দেশে আমরা তো আগে জানতাম যে তাদের মধ্যে ধারণা বাংলাদেশের লোক বর্ডার খালি ক্রস করতে চায়। আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব সে বলেছে যে একজন বাঙালিও বর্ডার ক্রস করে, বাংলাদেশে কোনো নাগরিক তাদের দেশে যায়নি। একইভাবে পশ্চিমবঙ্গেও আমাদের দেশের লোক যায় না, ত্রিপুরাতেও যায় না। বাংলাদেশের অমিত সম্ভাবনার দেশ। আমাদের বঙ্গোপসাগরে আমরা ইনশাল্লাহ তেল পাবো, গ্যাস পাবো। আমাদের দেশের কর্মঠ যুবকেরা রয়েছে। আর সবচেয়ে বড় সম্পদ হলো লড়াকু ছাত্র সমাজ আছে, যারা দুঃশাসনকে উৎপাটিত করতে পারে। কোথায় গেল এত বাগাড়ম্বর? এমনকি তাদের সামরিক বাহিনী এই দেশে ছিল। কেন অন্য দেশের সামরিক বাহিনী আমাদের দেশে আসবে? ক্ষমতায় থাকার জন্য দেশটাকে কত নিকৃষ্ট ব্যবস্থা করে গিয়েছে এই শেখ হাসিনার সরকার। তার প্রতিবেশী রাষ্ট্রের অস্ত্রধারীদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ক্ষমতায় থাকার জন্য। উপযুক্ত, তবে দুঃখের বিষয়, এগুলোর কোনো শাস্তি হলো না।